গাইস আজকে এসছি খেলার মাঠে। সো এই যে আমাদের মাঠ দেখে নাও, একদম মেলবোর্ন থেকেও ভালো, পুরো ঘাসের পিচ। অ্যান্ড আমরা বসে আছি অ্যান্ড এখনও কেউ আসেনি সবাই, ঠিক আছে। তো তার জন্য আমরা ভাবছি একটা চ্যালেঞ্জিং ভিডিও করা যাক চট করে, ঠিক আছে। তো চ্যালেঞ্জিং এই যে রোদ, এই যে ভাটার পাশে মাঠ, তো চ্যালেঞ্জিং ভিডিও হবে। যে দ্বীপ আছে আর ভাই তোর নাম সুব্রত। তো সুব্রত আর দ্বীপের সঙ্গে চ্যালেঞ্জ হবে যে কে কটা ছয় মারতে পারে 6 বলের মধ্যে। কোনো বাউন্ডারি হবে না, কোনো রান হবে না। তো দ্বীপ কি মনে হচ্ছে, জিতবি? দ্বীপ পুরো কনফিডেন্টে আছে, ঠিক আছে, রানিং প্লেয়ার। আর সুব্রত কনফিডেন্ট আছে, কারণ বল মোটামুটি ভালোই করে, খারাপ না, ঠিক আছে। তো এখন টস করবো। দ্বীপ টসটা কর। ইটের স্টাম্প অ্যান্ড ওই যে বাউন্ডারি আমাদের বলিং স্টাম্প অ্যান্ড ওই যে বাউন্ডারি দেখতে পাচ্ছ বড় আছে মোটামুটি, স্টেট টাচ মোটামুটি ছোটোই অ্যান্ড পিছনে 2। ওকে, সো এই যে টস করবে দ্বীপ উঠাবে আর সুব্রত বলবে একটু কাছে আয়। হেড ইজ কল and this is tail. তো দ্বীপ কি নেবে তুমি? দ্বীপ নেবে ব্যাট, প্রথম চয়েস, কনফিডেন্টলি ব্যাট। তো 6 বলের মধ্যে সুব্রত বল করবে, 6 বলের মধ্যে। আর ওই যে মঙ্গল করে কিপিং, মঙ্গল কিপিং চলে আসো, যাতে খাটতে না হয়, তাড়াতাড়ি খেলাটা শেষ হয়। এখন শর্ট বাউন্ডারি একটা শর্ট দেখিয়ে দিল, কিন্তু এটা বিগ বাউন্ডারি ভাই, বিগ বাউন্ডারির মতো খেলিস, ঠিক আছে। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমাদের পিচ অ্যান্ড সুব্রত রেডি। তাহলে 6 বলের মধ্যে কে কটা 6 মারতে পারে, ঠিক আছে। তো দ্বীপ রেডি। এটা হবে না, ডট বল, এটা ডট বল ভাই। দ্বীপ কি মনে হচ্ছে, পারবি? একটা বল কিন্তু শেষ, আবার ও মারবে তোকে। দ্বীপ পুরা কনফিডেন্টলি খেলছে, একদম কনফিডেন্সের সাথে আছে। অ্যান্ড এটা কিন্তু ফার্স্ট ভিডিও আমার ক্রিকেট নিয়ে, হয় এরপর আরও ভিডিও আসবে ক্রিকেট নিয়ে। সো সুব্রত রেডি, বল করছে। ও বল খুব সুন্দর, নো বল ভাই। সুব্রত বল খুব সুন্দর, নো বল ভাই। সুব্রত নো বল, বলটা ভাগবে। মঙ্গল কমেন্ট করে বলটা ভাগবে। সো নো বল। হ্যাঁ, রেডি। ডট বল, 2 বলে ডট। ভাই ডট, 2 বল পুরো ডট। 3 নম্বর বল করছে সুব্রত, এটাও ডট। বড় বাউন্ডারি, অফসাইডে বড় বাউন্ডারি, এটাও ডট বল। অ্যান্ড এখনও কেউ মাঠে এসে পৌঁছায়নি, ওই জন্য সুব্রত একাই বলটা নিয়ে আসছে, নাহলে বাচ্চা কাচ্চা থাকলে ওরা নিয়ে আসতো। যাই হোক, সাপোর্টিভ কম, আমরা 4 জন মাত্র মাঠে আছি অ্যান্ড আমাদের মাঠটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ততক্ষণ। দ্বীপ 3টা বল তো শেষ ভাই, 3টা না 4টা হলো? 3টা বল শেষ আর 3টেই ডট। 4 নম্বর বল কি হবে দেখা যাক। হোয়াইট বল, এটা হোয়াইট বল, নো বল, হোয়াইট বল। যাই হোক, পিচের বাইরে বল। সো 3 নম্বর বল শেষ সুব্রত, 3 নম্বর একটাও পারেনি দ্বীপ। ও আউট তো হবে না, টেনশন নাই, কিন্তু 4 নম্বর বলও শেষ। আর এটা কিপার ক্যাচ করেছিল মঙ্গল। যাই হোক, 4 বলও শেষ। 4 বলে একটাও 6 মারতে পারেনি দ্বীপ। 5 নম্বর বল কি করছে সুব্রত দেখা যাক। যা আউট তো হবে না। যাই হোক, লাস্ট বলে দেখা যাক কি করতে পারছে দ্বীপ। একটাই চান্স ভাই, কি করে দ্বীপ। 6টা বলে ডট। তো 6টা বলে 6টায় ডট করেছে, তোমরা দেখলে সবাই, ঠিক আছে। তো এবার দ্বীপ বল করতে গেছে। সুব্রত তোর কি মনে হচ্ছে, একটা 6 বলে তুই উইন মারবি? কনফিডেন্টলি বলছে সুব্রত মারবেই। সো দেখা যাক কি হচ্ছে। দ্বীপ বল করুক। 1 বল ডট, এটা বল ডট হয়ে গেল। হোয়াইট বল, আচ্ছা হোয়াইট বল, ডট হয়নি, হোয়াইট বল বেঁচে গেছে। আউট। যাই হোক, আউট হলে হবে না, 6 মারতে হবে। আরও 5টা বল এখন, এটা ডট বলের মধ্যে ধরবো, ডট বল। দীপ কি মনে হচ্ছে, মারবে না দেখাচ্ছে। যাই হোক, দেখা যাক কি হচ্ছে, খেলা শেষে সেটা বলবে। হোয়াইট বল, দেখা যাক কি হচ্ছে। নো বল দেওয়া যাবে? 6 হয়েছে, 6 হয়নি, মানে ডট বল। 4 হবে না, মোংলা নো বল। তাহলে এখনো কটা বল? একটা বল হয়েছে মাত্র, তাহলে একটা বল হয়েছে, একটা বলে এখন 0 আছে। 6টা বলের মধ্যে একটা মারতে হবে জিতার জন্য, ঠিক আছে। তো দেখা যাক কি হচ্ছে, কারণ ও একটাও পারেনি মারতে দ্বীপ।
অ্যান্ড দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কী হয়। নো বল হয়েছিল অ্যান্ড এটা ডট বল, এটা ডট বল, ডট বল না, ওয়াইড হয়নি, ডট বল। 2 নম্বর বল শেষ। শুভ্র দেখি কী করে লাস্ট পর্যন্ত। 6 না না না, এটাও ডট বল, এটাও ডট বল, ডট বল, ডট বল। সুব্রত কী মনে হচ্ছে, 6 মারতে পারবি? 6 মারতে পারবি? তোর তো রানিং প্লেয়ার ভাই, পারবি না মারতে? একটা 6 মারতে পারবি না? মেরে দিবে বলছে, মেরে দিবে বলছে। অ্যান্ড কিছু করার নেই, যাই হোক জোরে মারতে পারছে না বেচারা, জোরে মারলে 6 হতো। সো 3টা বলে ওকে একটা 6 মারতে হবে, ওকে জিতার জন্য। এটাও 6 হবে না, ডট বল। মোগলা যা, মোগলা যা, মোগলা ভাই, মোগলা নিয়ে আসবে। দাঁড়া, তো 3 নম্বর 4 নম্বর, তো 4 নম্বর বলেও শেষ, একটাও 6 পড়েনি। অ্যান্ড এটাও ডট বল। আর এক বলে না, আর এক বল আছে, আর এক বলে ওকে একটা 6 মারতে হবে, এক বলে একটা 6 মারতে হবে ওকে, না পারলে বাস শেষ। দাঁড়া দাঁড়া দীপ, কি মনে হচ্ছে সুব্রত, পারবি তুই 6 মারতে পারবি? তুই তো কনফিডেন্টলি বললি, এখন কনফিডেন্ট কোথায় গেল তোর? যাক দেখা যাক কি হচ্ছে, দেখা যাক কি হচ্ছে। তুই লাস্ট বল কর, লাস্ট বল কর। ডট, এটাও ডট, এটাও ডট। দাঁড়া 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 দীপ, দাঁড়া ওখানে দাঁড়া, এটা ম্যাচ টাই হয়েছে, আর একটা বলে খেলা এবার, একটা বলে। দীপ ওখানে দাঁড়া, একটা বলে খেলা অ্যান্ড চেঞ্জ হবে, এই ব্যাটিং করবে আগে, তুই লাস্টে। একটা বলে খেলা, ঠিক আছে? এবার ডিসিশন হবে একটা বলে খেলা, একটা বলে দেখা যাক কি হচ্ছে। আর যদি না হয় দুজন মিলে গলা মিলে নিস, বাস ড্র হবে না, রান হবে না, রান হবে না, অনলি 6, শুধু 6 না। অ্যান্ড একটা বলে দীপকে একটা 6 মারতে হবে জিতার জন্য, না পারলে শেষ। আগে তুই একটা 6 মেরে দেখা জিতার জন্য, না হলে গলা মিলে নিস, খেলা হলে শেষ হবে না। একটা 6 লাগে সুব্রতকে, দেখি দীপ কি করে। 6 6 6 6, আর দীপ ইজ উইন। হাত তুল, হাত তুল, হাত তুল, হাত তুল দেখি, আর দিস ইজ উইন। সো গাইস, দীপ উইন হয়ে গেছে, সুব্রতকে 6 মেরে দিয়েছে। অ্যান্ড সুব্রত আসছে বলটা নিয়ে, ওই যে দৌড়ে গেছে অনেক দূর, ঠিক আছে? সো দেখা যাক কি হচ্ছে। অ্যান্ড মাঠের মধ্যে ঢেবু প্রেজেন্ট হয়েছে, ঠিক আছে? অ্যান্ড এখন আস্তে আস্তে আরও ম্যান আসছে, আমরা খেলাটা শুরু করব। সো আজকের জন্য এতটুকু ভিডিও থাক, নেক্সট আবার অন্য ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। অ্যান্ড সুব্রত পারলো না একটু ওর সঙ্গে কথা বলনি, কি হলো শেষ, দম শেষ, যায় ও আর কথা বলতে চাইছে না, কারণ অনেক রোদ আজকে, গরমও আছে, ঠিক আছে? সো রাখছি।